আমার ভাই কালকে অমৃতসর রিটার্ন চলে যাবে, যেহেতু অমৃতসরের ওখানে যুদ্ধ বেঁধেছিল, যুদ্ধের কারণে ও বাড়ি এসেছিলো, তাই কালকে ও রিটার্ন চলে যাবে। আমি আর মা আর ভাই 3জন মিলে গেছিলাম চার্চে যেতে দিঘারি রাস্তা দিয়ে। দেখো কত সুন্দর, আমাদের বাড়ির পাশেই দিঘারিতে একটা চার্চ আছে, আর রাস্তাটা কত সুন্দর দেখো, মাঠের মধ্যে দিয়ে গেছে। আর যেতে যেতেই একটা ছোট্ট মেলা মতন পড়েছে, কারণ ওখানে একটা মন্দিরে কালী পুজো হচ্ছে, আর পুজোর মেলা এটা। আমরা টোটোয় করে যাচ্ছিলাম, আজকে যেহেতু বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই টোটোর চারিপাশে কভার করে নিয়ে আমরা গেছি। আর এই যে আমাদের দিঘারিতে চার্চ, ছোট্ট একটা চার্চ, খুব সুন্দর। আর ভাই যেহেতু কালকে চলে যাবে, তাই ভাইকে ওখানে ব্লেসিং নিতে গেছিলাম। সিস্টাররা ছিল ওখানে, 2টো সিস্টার থাকে, সিস্টাররাই ব্লেসিং করে দিয়েছে। ওই দেখো সিস্টাররাই ব্লেসিং করে দিয়েছে। আমরা চার্চে গিয়ে ব্লেসিং করে নিয়েছি। আমাদের সবাই যে যেখানেই যায় না কেন দূরে, আমরা চার্চে যাই, চার্চ থেকে ব্লেসিং করিয়ে নিয়ে আসি। আর এটা হচ্ছে মাদার ফতেমাকে আমি একটু প্রার্থনা করে নিচ্ছি। এটা মা মারিয়ারই আর একটা রূপ বলতে পারো, মা মারিয়ার আর একটা রূপ মাদার ফতেমা। এটা চার্চের ভেতরে আছে। আমি চার্চের ভেতরে ঢুকে একটু আরতি করে নিলাম। এবার ভাই করবে, একটু ভাইয়ের জন্য প্রার্থনা করে নিলাম মাদার ফতেমার কাছে। তোমাদের ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওগুলো, তাহলে আমি উৎসাহিত আরও একটু বেশি বেশি করে ভিডিও দিতে পারবো তোমাদের কাছে। আর এখন আমার ভাই প্রার্থনা করবে, ভাইও একটু মাদার ফতেমার কাছে আরতি করে একটু প্রার্থনা করে নেবে, যেহেতু ও কালকে অত দূর যাবে। আর এই যুদ্ধের মধ্যে ও এসেছিলো, আবার যুদ্ধের পরে রিটার্ন যাচ্ছে, তো সেই জন্য আমাদের একটু টেনশনও হচ্ছে সবার খুব, যেহেতু ও যুদ্ধের পরপরই আবার রিটার্ন যাচ্ছে অত দূর। আমাদের এখানে ফাদার সিস্টাররা সবাই খুব ভালো, আর সবাই খুব ভালোবাসে আমাদের, প্রত্যেকটা ফাদার সিস্টাররা সবাই খুব ভালো। 2জন সিস্টার থাকে, দুজনই খুব ভালো। এবার সিস্টারও একটু প্রার্থনা করে নিচ্ছে ভাইয়ের জন্য।